বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো সপ্তম শ্রেণীতে তোমাদের অধিকাংশ তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের সপ্তম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে সেখান থেকে 5 থেকে 9 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করব। তো এখানে দেখো যে যে সমস্যাগুলো রয়েছে, 15 কেজি চালের দাম, এটা হচ্ছে 6 নম্বর 5 নম্বর অঙ্ক, যে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত। তো আমরা যদি এটাকে নির্ণয় করি যে 15 কেজি চালের দাম হচ্ছে 600 টাকা, তাহলে 1 কেজি চালের দাম হচ্ছে কম, তাহলে কম হলে কত টাকা আসে? 40 টাকা। আর 25 কেজি চালের দাম বেশি বেশি হতে হয় গুণ, মানে হচ্ছে 25 সাথে 40 গুণ করলে আসে 1000 টাকা। এই উত্তর হচ্ছে 1000 টাকা। এরপর 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়, তাহলে ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়। তাহলে এখানে যদি আমরা সমাধান করি যে একদিনে শার্ট তৈরি হয় কত? 50টি। একদিনে শার্ট তৈরি হয় 550টি। তাহলে আমরা জানি এখানে যেহেতু এক সপ্তাহ বলেছে, তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে একদিনে শার্ট তৈরি হয় 550টি, 7 দিনে শার্ট তৈরি হবে বেশি বেশি হলে গুণ, তাহলে গুণ করলে আসে 3850টি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3850টি শার্ট তৈরি হয়। উত্তর হচ্ছে 3850টি। এবার 7 নম্বর যে প্রশ্নটি বলছে যে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? এখন এখানে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে 3 পুত্রকে দিলে কে কত টাকা মূলত পাবে, তো সেখানে অনুপাতের যোগফল করতে হবে। বা এখানে 5 বছর, 7 বছর, 9 বছর যে এগুলো রয়েছে সেগুলো অনুপাত আগে সাজাতে হবে, যে প্রদত্ত অনুপাত 5:7:9। আর অনুপাতগুলো যোগফল বের করবে তোমরা। মোট অনুপাত হচ্ছে 5:7:9, এগুলো যোগফল বের করলে হয় 21। তো প্রতি এক অনুপাতের মান 4200-কে 21 দিয়ে ভাগ করলে হয় 200 টাকা। তার মানে আমরা পাচ্ছি প্রতি অনুপাতের মান হচ্ছে 4200-কে 21 দিয়ে ভাগ করলে হচ্ছে 200 টাকা। তো বড় ছেলে পাবে, এখানে ছিল কত? 9 বছর, তাহলে বড় ছিল 9 বছর। এখানে 9 ভাগ, তাহলে 9-এর সাথে 200 গুণ করলে হবে 1800। মেয়ের ছেলে পাবে 7 ভাগ, তাহলে 7-এর সাথে 200 ভাগ করলে হবে 1400। ছোট ছেলে পাবে 5 ভাগ, তাহলে 5 দিয়ে ভাগ করলে হবে এখানে 5 দিয়ে গুণ করলে হবে এখানে 1000 টাকা। তাহলে এই টাকাগুলো পাবে। মূলত এখানে দেখো যে ছোট ছেলে 1000 টাকা, মেজো ছেলে 1400 টাকা এবং বড় ছেলে 1800 টাকা, এই টাকাগুলো তারা পাবে। এই ছিল মূলত তোমাদের এই প্রশ্ন উত্তর। এর 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে 2160 টাকা রুমি, জেসমিন ও কাকুলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তো এখানে আমরা যদি এটা একটু সমাধানটা করি, তাহলে এখানে যে 1:2:3 অনুপাত রয়েছে সেগুলো এখানে লিখতে হবে। তো 1:2:3 অনুপাত এগুলো তোমরা লিখবে। এরপর অনুপাতের যোগফল করবে তোমরা। তাহলে অনুপাতগুলো কি কি রয়েছে, যে 1, 2, 3, এখানে যে অনুপাতগুলো রয়েছে সেগুলো যোগফল করতে হবে। তো যোগ করলে আসে 6। তো প্রদত্ত অনুপাতের মান অনুসারে যদি আমরা বের করি, প্রদত্ত অনুপাতের মান অনুসারে 2160-কে 6 দিয়ে ভাগ করলে আসে 360 টাকা। তাহলে রুমি পাবে 1-এর সাথে 360 গুণ করলে হবে 360 টাকা। জেসমিন পাবে 2-এর সাথে 360 টাকা গুণ করলে হবে 720 টাকা। কাকুলি পাবে 3-এর সাথে 360 গুণ করলে হবে 1080 টাকা। তাহলে এই হচ্ছে তোমাদের রুমি, জেসমিন এবং কাকুলি এই টাকাগুলো পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রুমি এত টাকা এত টাকা এই কাজগুলো পাবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপর অবশেষে যে 9 নম্বর প্রশ্নটি রয়েছে, 9 নম্বর প্রশ্নটি দেখো যে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তো সিয়াম পেয়েছে 180 টাকা, লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করতে বলছে। এখানে প্রথমত আমাদের যে টাকাটা যে হিসাবটা করতে হবে, প্রদত্ত অনুপাতগুলো এখানে লিখতে হবে, তার উপর দিই। তো সিয়ামের অংশ সমান 2 সিয়ামের টাকা, তাহলে 180 1/180/2, এখানে দিলে কাজটা আসে 180-কে 2 দিয়ে ভাগ করলে হয় 90 টাকা। তো এখানে হচ্ছে 90 টাকা আসতেছে। 90 টাকা যদি আসে তাহলে এখানে এখন লাবিব কত ভাগ পাবে। তো লাবিব কত ভাগ পায়? 5 ভাগ। তাহলে 5 ভাগ পাইলে কত টাকা হয়? 90-কে 5 দিয়ে গুণ করলে হয় 450। সামি কত ভাগ পাবে? 4 ভাগ। তো সামিকে যদি কাজ করা হয় তাহলে এখানে কত আসবে? সামি আসবে 4 দিয়ে 4 দিয়ে যদি এখানে একটু দাঁড়াও, 4 দিয়ে যদি 90-কে গুণ করা হয় তাহলে কত আসবে? 360 টাকা আসবে।
এ হচ্ছে তোমাদের এই 9 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে তোমরা এইভাবে করতে পারো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই আমাদেরকে তোমরা কমেন্টে জানাতে পারবো। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নিতে পারো। তো আজকের জন্য শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি দেখার জন্য।